তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লালপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। 1971 সালে মৃত্যুবরণ করেন। তার লেখা বিখ্যাত উপন্যাস হচ্ছে কবি, যেটির কেন্দ্রীয় চরিত্র নিতাই। 1944 সালে প্রকাশিত। জীবন এত ছোট কেন বিখ্যাত ক্লাসিক সংলাপ এই উপন্যাস থেকে প্রাপ্ত। ডুম সম্প্রদায়ের একজন যুবক কবিরূপে প্রতিষ্ঠা এবং দুজন নারীর সঙ্গে তার সম্পর্কের কাহিনী এই উপন্যাসে উপজীব্য বা এই উপন্যাসে এসেছে। কবির অন্যতম একটি উপন্যাস হচ্ছে হাঁসুলী বাঘের উপকথা। 1947 সালে প্রকাশিত। বীরভূমের কোপাই নদীর তীরবর্তী কাহার বাউরিদের জীবনভিত্তিক উপন্যাস। এই উপন্যাসে ধর্মীয়, সংস্কৃতি এবং লোককথা ইত্যাদি বর্ণিত হয়েছে। কবির অন্যতম একটি উপন্যাস হচ্ছে অরণ্যবন্যী, যেটা সাঁওতাল বিদ্রোহ নিয়ে লেখা। কবির আরেকটি উপন্যাস হলো একটি কালো মেয়ের কথা, যেটি 1971 সালে প্রকাশিত। মুক্তিযুদ্ধ নির্ভর বাংলাদেশের 1971 সালে মুক্তিযুদ্ধভিত্তিক আহ, উপন্যাস, যার চরিত্র হচ্ছে নাজমা। একটি উপন্যাস হচ্ছে সুতপার তপস্য, যেটি 1965 সালে পর থেকে সমগ্র পশ্চিম বাংলার বিস্তৃত গোপন রাজনৈতিক তৎপরতার উপযোগ্য করে লেখা একটি ক্ষুদ্র উপন্যাস। পরবর্তী উপন্যাসগুলোর মধ্যে আছে চৈতালি ঘূর্ণি, অভিযান, বিচারক, আরোগ্য নিকেতন, জলসাঘর। কবির ত্রয়ী উপন্যাস হচ্ছে ধাত্রী দেবতা, গণদেবতা এবং পঞ্চগ্রাম। কবির লেখা ছোট গল্পের মধ্যে আছে নীলকণ্ঠ, বেদনী, ডাকহরকরা, পাষাণফুরি, রসখলি, যেটি 1928 সালে কল্লোল পত্রিকায় প্রকাশিত। কবির নাটকের মধ্যে আছে পথের ডাক, দুই পুরুষ, দ্বীপান্তর। প্রহসনমূলক আছে চকমকি। গল্পগ্রন্থের মধ্যে আছে জলসাগর, যেটি 12টি গল্পের সংকলন। ভ্রমণ কাহিনীর মধ্যে আছে মস্কোতে কয়েকদিন।